দেশ জুড়ে বইছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। সে অনুযায়ী প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সবার নজর এখন বিএনপির দিকে। কে বা কারা পাচ্ছেন ধানের শীষ প্রতীক। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তার বিশ্বাস, ভোট দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপি এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তরুণ প্রজন্মকে। জরিপ চালানো হচ্ছে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, জনস্বীকৃতি এবং বিগত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে। যোগ্যতার এসব মানদণ্ড পূরণ করলেই মিলবে মনোনয়ন। বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কা থাকলেও মির্জা ফখরুল ইসলাম আশাবাদী, দল এবারও পরিস্থিতি সামাল দিতে পারবে। এছাড়া নির্বাচনী ইশতেহার দিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে খসড়া। তবে পুরো ইশতেহার ঘোষণা করা হবে নির্বাচনী তফসিলের পর। বিএনপি মহাসচিব জানান, ইশতেহারে তরুণদের কর্মসংস্থানকে দেওয়া হবে সর্বোচ্চ অগ্রাধিকার। সব মিলিয়ে তরুণদের প্রাধান্য দিয়ে প্রার্থী বাছাই এবং কর্মসংস্থান ভিত্তিক ইশতেহার এবার নির্বাচনে বিএনপির মূল কৌশল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন শুধু অপেক্ষা ডিসেম্বরের কখন ঘোষণা হবে নির্বাচনের তফসিল। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।